আমরা আজকে সকালবেলা গিয়েছিলাম রাজনগর ব্লকের নিহারনগর গ্রাম পঞ্চায়েতে দুটা গুরুত্বপূর্ণ উপজাতি এলাকা ভিজিট করার জন্য। একটা হচ্ছে দেবদুয়ার আর একটা হচ্ছে রাঙ্গাটি। সেখানে গিয়ে এই এলাকার রাস্তাঘাটের অবস্থা যা দেখলাম, ভীষণ দুরবস্থা। সেখান দিয়ে এখন প্রায় গাড়ি চলাচলে অনুপযুক্ত হয়ে পড়েছে। এই অবস্থায় দীর্ঘদিন ধরেই এই রাস্তা নিয়ে সমস্যায় ভুগছে। এটা অনেক আগে থেকে এই রাস্তা করার জন্যে এক সময়ে বামফ্রন্টের শেষ সময়ে এটা অ্যাপ্রুভেল করা রাস্তা, সেই কাজটা শুরু হয়েছে, কিন্তু আজকে দীর্ঘদিন পর্যন্ত অসমাপ্ত হয়ে রয়েছে। কিছু জায়গা মেটালিং করা হয়েছে, কিছু জায়গা এমনিতে পড়ে রয়েছে। যে একটা দুরবস্থা, এখন আগে যেভাবে গাড়ি ঘোড়া চলতো সেভাবে এখন অটো বা অন্য গাড়িগুলো চালানোর মতো কোনো অবস্থা নেই। সে অবস্থা দেখে সেখান থেকেই আমরা ঠিক করলাম যে আজকেই এখানে রাজনগর এসডিও পিডব্লিউডির সঙ্গে আমরা কথা বলবো। তাই আজকে এসেছি এসডিও পিডব্লিউডির সঙ্গে কথা বলতে। তো আমরা কথা বলে জানতে পারলাম যে এই কাজ যেভাবে শুরু হয়েছে, এই কাজটা সেইভাবে কন্ট্রাক্টররা করছে না। তারা তরফ থেকে চেষ্টা করছে, আমরা জানি না তার পেছনে কি কারণ আছে, এই কন্ট্রাক্টর কেন সেই কাজ করছে না। এটা 3 কিলোমিটারের উপরে এই রাস্তা, নিহারনগর থেকে দেবদুয়ার রাঙ্গাটিলা হয়ে এই রাস্তাটা যাবে বাতিসার সঙ্গে লিঙ্ক আপ হবে। তো এখন যে অবস্থা আছে, বাতিসার সঙ্গে গাড়ি ঘোড়া প্রায় বন্ধ হয়ে আছে। তো এই দ্রুত এই কাজটা যেন শুরু করা হয়, আমরা এই দাবি করেছি। এই সিজনেই এখন তো কাজের সিজন, এই সিজনেই যাতে এই কাজটা শেষ করা যায় তার জন্যে আমরা বলেছি। তো এসডিও সাহেব খুব আন্তরিকতার সঙ্গে শুনেছেন এবং আরও বেশ কয়েকটা রাস্তা সম্পর্কে আমরা বলেছি যে এখানে এই কৃষ্ণপুর ট্রাইবেল পাড়া হয়ে কৃষ্ণপুরের গ্রামের মাঝখান দিয়ে যে রাস্তাটা, এটা যাতে দ্রুত করা হয়। এদিকে আছে আমাদের ওই কৃষ্ণায় এই এডিসি ভিলেজের ভেতরে যে একটা রাস্তা আছে, সেখানে এটা উদয়হরি পাড়া হয়ে সেই রাস্তাটা গিয়েছে। এই রাস্তাগুলির কাজ যেন দ্রুত হয়। আরেকটা বড় সমস্যা হচ্ছে এখন যে মেইন রোড, এই বিলোনিয়া থেকে গৌরাঙ্গবাজার জয়ন্তী বাজার পর্যন্ত যে রাস্তা গিয়েছে বরপাথরি, এই বরপাথরি কাছারি থেকে গৌরাঙ্গবাজার অবধি রাস্তা, এটা যেভাবে এই দুর্দশা শুরু হয়ে গেছে, ভাঙা চূড়া অবস্থা, এটা অবিলম্বে মেরামত করা দরকার। রাস্তা ড্যামেজ হয়ে যাচ্ছে। এইভাবে বেশ কিছু রাস্তা সম্পর্কে কথাবার্তা হয়েছে। কিছু গ্রামীণ রাস্তা, সেগুলি মেটালিং করা হয়নি, সেগুলি মেটালিং করে কার্পেটিং করতে হবে। এই বিষয়গুলি নিয়ে আমরা দ্রুত এখানে যেমন কমলপুর, ইন্দিরানগর, এই রাস্তাগুলি, এই ধরনের রাস্তা, ওই 100 কাটের ভেতর দিয়ে একটা রাস্তা, তারপরে কৃষ্ণপুর হয়ে রাধানগর লিঙ্ক আপ করার যে রাস্তা, এই রাস্তাগুলির একটা দুরবস্থা হয়ে রয়েছে। এই রাস্তাগুলি দ্রুত হাতে নেওয়ার জন্য, মেরামত করার জন্য যে দুরবস্থা সৃষ্টি হয়েছে তা দূর করার ব্যবস্থা করার জন্যে আমরা দাবি জানিয়েছি। এসডিও সাহেব কথা দিয়েছেন যে এই বিষয়গুলি আমরা দেখছি, যত তাড়াতাড়ি সম্ভব এগুলি করার ব্যবস্থা করব। আমরা লক্ষ্য করছি, এখন আমরা দেখব কী হয়। বিশেষ করে এই যে রাস্তাগুলি স্যাংশন হয়ে আছে, কাজ হচ্ছে না কেন, কন্ট্রাক্টররা করতে পারছে না কেন? বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে যে তাদের কাছ থেকে নানাভাবে কমিশন নেয়, ইত্যাদি নেয়। এই সমস্ত কারণেও কন্ট্রাক্টররা এখন সময় মতো কাজ করছে না। এই সব বিষয়গুলি দূর করে দ্রুত রাস্তার কাজ করার জন্য আমরা দাবি জানিয়েছি।